যে ভুলগুলো করলো আপনাদের গরুগুলো কখনোই মোটা তাজা হবে না। আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে। আপনারা আপনাদের খামারে অনেক টাকা খরচ করেন, কিন্তু আপনাদের গরুগুলো ঠিকমতো মোটা তাজা হচ্ছে না। এর মূল কারণ কি? এর অনেকগুলো কারণ রয়েছে। আপনারা ঠিকই টাকা খরচ করছেন, কিন্তু আপনার গরু মোটা তাজা হচ্ছে না। ঠিকই খাবার খাওয়াচ্ছেন, কিন্তু গরুগুলোর সঠিক সময় সঠিক আশানুরূপ মোটা তাজা হচ্ছে না। আজ এই ধরনের কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা বাজারে প্রচলিত অনেক ধরনের ইনজেকশন পাওয়া যায়, যেমন বোটাফেসপন গ্রুপের এত ইনজেকশন দেখতে পাচ্ছেন এখানে কত ধরে, আরও অনেক কোম্পানির ইনজেকশন রয়েছে বোটাফেসপন গ্রুপের। এই ধরনের ইনজেকশন আপনারা ব্যবহার করে থাকেন। মেটাবলিজম বাড়ানোর জন্য বি কমপ্লেক্স ব্যবহার করে থাকেন, এবং মাংস বৃদ্ধির জন্য আপনারা অ্যামাইনো গ্রুপের যে ইনজেকশন পাওয়া যায়, অনেকগুলো অ্যামাইনো মিলে যে ইনজেকশন, সেই ধরনের ইনজেকশনও বাজার থেকে আপনারা ক্রয় করে থাকেন। কিন্তু তারপরেও কি আপনার গরু মোটা তাজা হচ্ছে না? এর মূল কারণ কি? এর মূল কারণ একটি, আপনারা সুষম খাবার তাকে সরবরাহ করছেন না। যে খাবারের ভিতরে পর্যাপ্ত প্রোটিন, এনার্জি, ফ্যাট, ফাইবার সমন্বয় একটি খাবার, যেটি আসলে থাকার কথা ছিল, সেটি আপনাদের খাবার হয়তো নেই। হয়তো বা আপনার গরুকে ঠিকমতো কৃমিনাশক করতেছেন না। এমনও হতে পারে কৃমিনাশক করার পরেও কৃমিমুক্ত হয়নি। আপনারা মনে করেছেন যে কৃমি ট্যাবলেট খাওয়ানো হয়েছে, কিন্তু আসলেই কৃমি ওষুধটি কাজ করছে কিনা কখনো কি ভেবে দেখেছেন? আমরা আমাদের খামারে প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির ইনজেকশন ব্যবহার করে থাকি, কিন্তু ডাক্তারদেরকে আসে বলি বা দোকানদারকে এসে বলি যে আমার গরু তো ইনজেকশনগুলো কাজ করতেছে না। আসলে এই ধরনের ওষুধ কি শুধু আপনার গরুকে মোটা তাজা করতে পারবে? কখনোই না। এইগুলো আপনার গরুকে মোটা তাজা করতে সাপোর্ট হিসেবে, সহায়ক হিসেবে কাজ করবে। এই সহায়ক যে কাজ করবে তার পিছনে আপনাকে অবশ্যই তাকে পর্যাপ্ত প্রোটিন, ফ্যাট এবং এনার্জিযুক্ত খাবার দিতে হবে। তাহলে কি করতে হবে? আমরা এই ইনজেকশনগুলো, যে অ্যামাইনো যে ইনজেকশনটা রয়েছে, এটি পপুলার কোম্পানির, এটি আরআরপি কোম্পানির যে অ্যামাইনো রয়েছে, ভাইটাল অ্যামাইনো ভাইটাল হাই, এবং রয়েছে ইনসেপ্টা কোম্পানির গেইন ফাস্ট, এসকেপ কোম্পানির প্রোটোমিন। সবগুলোর প্রায় একই কাজ। আপনারা যেটি ব্যবহার করুন, এটি সপ্তাহে 20 মিলি করে বা 15 মিলি করে 4 দিন বা 5 দিন আপনারা ব্যবহার করবেন। কিন্তু বি কমপ্লেক্স আপনারা যে 20 মিলি করে বা 15 মিলি করে মেটাবলিজম বাড়ানোর জন্য যে ব্যবহার করে থাকেন, এগুলো ব্যবহার করেন। আবার বোটাফেসপন গ্রুপ, যেগুলো নাকি আপনাকে এনার্জি, শক্তি, মাংস বৃদ্ধিতে সহায়তা করবে, এগুলো হয়তো 20 মিলি করে সপ্তাহে 1 দিন আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু তারপরেও মোটা হচ্ছে না। এর মূল কারণ কি? আপনার খাবারে সঠিক ফ্যাট, এনার্জি এবং ফাইবার, প্রোটিন নেই। তাহলে আমাদের করণীয় কি? বলতে পারেন যে এখানে তো প্রোটিন দিচ্ছি সাপোর্ট, এখানে বোটাফেসপন গ্রুপের প্রোটিন সাপোর্ট হিসেবে দিচ্ছি, অ্যামাইনোতে এনার্জি দিচ্ছি, তারপরে হচ্ছে আসলে 20 মিলি ইনজেকশনকে আপনার পুরো গরুর 200 কেজি লাইভ ওয়েট গরুর প্রোটিন এবং এনার্জি সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারবে? কখনোই না। আপনাকে অবশ্যই তার পুরো বডি কার্যকরী করার জন্য পর্যাপ্ত ভালো দানাদার দিতে। আপনাদেরকে এর আগেও তুলে ধরেছি আমাদের দানাদার সম্পর্কে, এবং দানাদারের যে মূল বিষয়টা হচ্ছে, আপনারা চাইলে আপনাদের ঘরে বসেই এই দানাদারটি তৈরি করতে পারেন। এই দানাদারটি যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের ভিডিওটি শেয়ার এবং ফলো দেওয়ার মাধ্যমে আমাদের পাশে থাকতে পারেন, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাদের যে দানাদারের কার্যকারিতা এবং কী উপাদান দিয়ে আপনারা দানাদার তৈরি করে থাকেন। আসলে একটি খাবারের ভিতরে, সুষম খাবারের ভিতরে কী পরিমাণ কী উপাদান দিলে আপনাদের দানাদারগুলো সুন্দর এবং সুষম হবে। আমরা আমাদের দানাদারের ভিতরে লাইসিন, মিথুলিন, লিভার টনিক পাউডার, টক্সিন বাইন্ডার, ফিশ মিল, বিভিন্ন কোম্পানির ফ্যাট, এই ধরনের অনেক ওষুধ ব্যবহার করে থাকে, যেগুলো ভালো একটি দানাদার তৈরির জন্য ব্যবহার করা যায়। আপনারা চাইলে এই ধরনের ভিডিও দেখে আপনারা নিজেরাও ঘরে বসে দানাদার তৈরি করতে পারেন, এবং এইসব দানাদার সঠিকভাবে যদি আপনাদের গরুকে সঠিক নিয়মে খাওয়ান, পর্যাপ্ত কাঁচা ঘাস এবং খড় দেন, অবশ্যই আপনাদের গরু 90 দিনে মোটা তাজা হওয়া সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।